আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। সবাই মিলে কাজ করি, সভ্যতায় হয়তো আমি থাকবো না একদিন, কিন্তু এই কাজগুলাই বাংলাদেশকে একদিন সোনার বাংলায় নিয়ে যাবে। 3 দিনে পরিবর্তন করবে সোনার বাংলা। দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন এমন বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য দেখে সংসদ ভবনে সবাই বলতেছে সেজন্য বাংলার ফাটাকেষ্ট মুভিতে যেভাবে বলেছিল কবর পড়ি না কবর তৈরি করি, ঠিক তেমনটাই কিন্তু ব্যারিস্টার সুমন করতেছে। সে রেগুলার নতুন নতুন কবর তৈরি করতেছে। তার কাজকর্ম দেখে আমাদের দেশের অভিনেতা ডিপজল ভাই তাকে কল দিয়েছে এবং কল দিয়ে অনেক কিছু বলেছে। দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন কোন বক্তব্যের কারণে বাংলার ফাটাকেষ্ট হয়েছে এবং ডিপজল ভাই তাকে কিভাবে কল দিয়েছে এবং কল দিয়ে কি বলেছে এইটা আগে দেখেন, তারপর ব্যারিস্টার সুমনের ওই বক্তব্যটা দেখাবো যে বক্তব্যের কারণে ব্যারিস্টার সুমন বাংলার ফাটাকেষ্ট হয়েছে। দেখেন ভাই, ভালো আছেন আপনি? না, দোয়া করেন ভাই। আপনি না, দোয়া করেন ভাই। একটা দেশ হইতো না, তা ঠিকই বলছেন। এইরকম দরকার না, দোয়া রাখেন। আসবো না ভাই। জি, আপনি ফোন দিয়েছেন। জি ভাই, থ্যাংক ইউ। জি, দোয়া রাখেন। ডিপজল ভাই কিন্তু ব্যারিস্টার সুমনকে কল দিয়ে অনেক ভালো ভালো কথা বলতেছে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সে বলতেছে। এখন দেখাবো সেই বক্তব্যটা, যে বক্তব্যটার জন্য সংসদ ভবনে সবাই বলছিল যে ব্যারিস্টার সুমন বাংলার ফাটাকেষ্ট। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 টাকা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে কুশল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা পোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন, সুহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল, আস্তে আস্তে এর কাছে আল্লাহর রাস্তে চাইয়া বন্ধ করছি। কইছি রে বাপ, এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি আমাদের। গাইজ, এই বক্তব্যগুলোর কারণে কিন্তু সবাই বলতেছে ব্যারিস্টার সুমন বাংলার ফাটাকেষ্টর রূপ নিয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় দুর্নীতিবাজদের প্রতিবাদ করে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন সংসদ ভবনে গিয়ে সংসদ ভবনটাকে কাঁপিয়ে দিয়েছিল এবং সে কিন্তু গর্জনমূলক বক্তব্য দিচ্ছিল। গাইজ, আপনারা তো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, এই জন্যই কিন্তু সবাই বলছিল। দর্শক শ্রোতা, আপনাদের কি মতামত ব্যারিস্টার সুমন সম্পর্কে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।